ছোট চিংড়ি মাছের বড়া অ্যাভেলেবেল সবাই খেয়ে থাকেন, তবে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি তৈরি করেছি। অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো লেটস গো টু মাই কিচেন। এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে ফ্রেশিং করে নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিয়েছি মসুর ডাল। মাছগুলো একদমই ছোট সাইজের, তো অবশ্যই এগুলো ভালোভাবে একটু ফ্রেশিং করতে হবে। এর ভিতরে কিন্তু বালি থাকে, তো বালিগুলো যেন না থাকে সেইভাবে একটু লক্ষ্য করে ফ্রেশিং করে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমি শিলপাটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তো এটা কিন্তু একদম সিম্পল প্রসেসে করা হয়ে গেছে। অবশ্যই আপনারা কিন্তু এটা পারবেন, এটা কিন্তু ব্লেন্ডার দিয়েও করা যায়। আর সাথে মসুর ডালটাও আমি ভালোভাবে বেটে নিচ্ছি, সেটাও এখানে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণ বাকি উপকরণগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি আমি এখানে লাল শাক। লাল শাক কুচিটা দিলে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো শাক ইউজ করতে পারবেন। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। আর সাথে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। লবণ না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যে কোনো রেসিপির ক্ষেত্রে লবণ না দিলে কিন্তু টেস্টটা হারিয়ে ফেলে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং আমি সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। জাস্ট এভাবে সম্পূর্ণ ম্যারিনেট করতে হবে যাতে সম্পূর্ণ উপকরণ একটার সাথে একটা ভালোভাবে মিশে যায়। তাহলে কিন্তু আপনার এই বড়াটা খেতে ভালো লাগবে। বড়াটা খুব ভালো এবং সুস্বাদু একটি বড়া তৈরি হবে। তো এই সিম্পল প্রসেসে আপনি যদি এভাবে তৈরি করেন আর আমার সাথে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আমি মনে করি আপনি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখতে দেখতে এটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন ভাজার পালা। এখন আমি ফ্রাই করে নিব তেলে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর হাত দিয়ে এভাবে জাস্ট একটা একটা করে দিয়ে দিতে হবে। চাইলে আপনি বড় এবং ছোট করতে পারেন, চাইলে এটা আপনার পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে সম্পূর্ণভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর তেলটা এখানে পরিমাণে অল্প দিবেন, বেশি তেলে কিন্তু এটা ভালো হবে না ভাজা। অবশ্যই অল্প তেল দিয়ে এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে, যাতে করে একটার সাথে একটা অ্যাড না হয়ে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আমি মনে করি আমার ভিডিওতে সম্পূর্ণ টিপস সহ মেজারমেন্ট সহ দেখিয়ে দিতে, যাতে করে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। ভেরি সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি, একটু ডিফারেন্ট স্টাইলে। এই স্টাইলে আপনি বড়াটা তৈরি করলে যে খাবে না সেও কিন্তু খেতে চাবে, এতটা টেস্ট হয়। আর গরম ভাতে হলে তো কোনো কথাই নেই। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটি বড়া রেসিপি। আমার তো ভীষণ পছন্দ, তবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে আমার মনে হয়। তো একটা পাশ হয়ে গেছে, এখন অপর পাশটা আমি উল্টে নিলাম। জাস্ট দেখতেই পাচ্ছেন এই পাশটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। আর মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি চুলাটা রেখে এটাকে ভাজতে হবে। অবশ্যই বাড়িয়ে দিবেন না কখনো, চুলাটা বেশি বাড়ানো থাকলে তাহলে কিন্তু আপনার বড়াটা এক পাশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবসময় মিডিয়াম হিটে বড়াগুলো ভাজতে হবে। ভেরি সিম্পলভাবে একই প্রসেসে সম্পূর্ণ বড়াগুলো আমি ভেজে নিব। আমার কিন্তু এই বড়াগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই প্রসেসে আরও বড়াগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি। আর এগুলো এখন নামিয়ে নিলাম। ফাইনালি সার্ভ করলাম আজকের এই বড়া রেসিপি। ছোট মাছের এই বড়া রেসিপিটি কেমন হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন এপিসোডে দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি, অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।